বিবির চেহারার দিকে তাকিয়ে, একটা পুরুষ সাজানো গোছানো স্বপ্নের সংসার গড়ায় বিবির চেহারার দিকে তাকিয়ে, একটা পুরুষ সেই দূর প্রবাসে গিয়ে রক্তগুলি ঘামে পরিণত করে বিবির মুখের দিকে তাকিয়ে, একটা পুরুষ তার স্বপ্নের বাড়ি করে বিবির মুখের দিকে তাকিয়ে, খোদার কসম, বিবি যদি না থাকতো ফলারও পুরুষে খাওয়াইতো না, মেয়েরও খাওয়াইতো না, বিদেশ গিয়ে এত পরিশ্রম করতো না, স্বপ্নের এত সুন্দর একটা বাড়ি করতো না। সব কিছু মিলিয়ে কি বুঝলাম, একটা পুরুষ যত কিছু করে একটা নারীর দিকে তাকিয়ে, তার বিবির দিকে তাকিয়েই করে। কি কথা ঠিক না? তাহলে এই বিবিটাকেই তো এই দুনিয়াতে একেবারে বেশি আপন মনে করছে, একদম একেবারে কাছের মনে করছে। তো মনে করেন এই বিবিটার পাশেই একসাথে রাতে ঘুমাইতেছেন, বিবিটার পাশে রাতের 2টায়, 2:30টায়, রাতের 3টায় আপনি মারা গেলেন। এতক্ষণ আধা ঘন্টা আগেও জীবিত ছিলেন, বিবি আপনার সাথে কথা বলছে, পাশাপাশি বালিশে ঘুমাইছে। সেই বিবিটার পাশে যদি রাতের 2:30টায়, 3টায় আপনি মারা যান, বিবি যখন টের পাইছে আমার স্বামী তো মারা গেছে, বলেন তো ওই লাশের পাশে বাকি রাত বিবি কি ঘুমাইবে? উঠে যাবে না? কথা বলেন না, উঠে যাবে না? ভয়ে উঠে যাবে। একটু আগেও তো খুব কাছের ছিল, প্রিয় ছিল, আপন ছিল, কিন্তু এখন আপনি মারা গেলেন। যেই বিবির দিকে তাকিয়ে, বন্ধু এত কিছু করলাম, এত কিছু করলেন, সাজানো গোছানো স্বপ্নের বাড়ি ঘর সংসার, ছেলে মেয়ে, টাকা পয়সা, অর্থ সম্পদ, যা যা করেছি, যাকে আপন ভেবে, সেই মানুষটাই তো রাতের 3টায়, 3:30টায় মরার পরে আর পাশের বালিশে ঘুমাবে না, আর থাকবে না। ও বন্ধু, শুধু পাশের বালিশেই নয়, যখন আপনার এই বিবি টের পাবে আপনি মারা গেছেন, ভয়ে চিৎকার দিয়ে লাশ বলে এই রুম থেকে দৌড়াইয়া ঘরের বাহিরে চলে যাবে, পাড়া প্রতিবেশীকে ডাক দিবে। পাড়া প্রতিবেশী এসে যখন আপনার বিবিকে বলবে, ওগো রাত তো অনেক হয়েছে, আমরা সকালে এসে তোমার স্বামীর লাশ দাফন করব, একটা কিছু করব, অন্তত পক্ষে এই রাতের 3টা থেকে ভোর পর্যন্ত তুমি তোমার স্বামীর পাশে একটু থাকো, তোমার স্বামীর পাশে একটু বসো, আমরা এখন চলে যাই, সকালে আসব। বলেন তো বিবিটা কি পাশে একা একা থাকবে? হ্যাঁ, দুনিয়াটারে এত ভালোভাবে আপন করে নিলাম, বুঝলাম। আর মাওলা কি বলে জানেন? বান্দা, তুই মরার পর যখন তোর বিবি সাথে সাথে তোর বালিশ ছেড়ে দেবে, তোর বেডরুম ছেড়ে দেবে, তোর পাড়া প্রতিবেশী যখন তোকে দাফন করার পর কবরে নেমে তোর মুঠিগুলি খেলে মুঠিগুলি খুলে দিয়ে কবর থেকে উঠে পড়বে, মাটি সম্পূর্ণ করে যার যার ঘরে যখন সবাই চলে যাবে, খোদার কসম মাওলা বলে, বান্দা আমি তখনও তোর সাথেই থাকলাম, আমি তখনও তোর সাথেই আছি। তো আল্লাহ এত কিছু দিয়ে আমাদেরকে বুঝাইলো আর বলল, বান্দা তোমাদের কি হলো, এতগুলি কোরআনের আয়াত দিয়ে আমি তোমাদেরকে বুঝালাম, 114টা সূরার ভিতরে এত কথা, বান্দা শুধু তোমাদের জন্যই আমি বললাম, এতভাবে বুঝালাম, তো আর কি করে বুঝালে তোমরা না আমার দিকে আসবা, সেজদা করবা, রুকু করবা, জামাত ধরবা, হারামগুলি ছেড়ে দিবা, সুদ ঘুষ মিথ্যে অনাচার অপপ্রচার জুলুম অত্যাচার খুন রাজত্ব এগুলি ছেড়ে দিবে। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, ও বান্দা আর কেমন করে বললে তুই ভালো হয়ে যাবে, আর কেমন করে বুঝালে না আমি আল্লাহ তোকে বুঝাতে পারবো। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আর কি কি ভাষায় বললে বান্দা তুই না আমাকে সেজদা দিবি, আমাকে রুকু দিবি। তো মাওলা
আমাদেরকে এত ভালোবেসে এত কথাগুলি বলছে কেন? মনে হয় যেন